নমসূচে প্রণাম করো। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের বাড়িতে লোকনাথ পুজো, শিব পুজো হয়ে গেছিলো। তো এইদিকে আমি দেখো বেডটা ভালো করে গুছিয়ে নিয়েছি, লোকজন আসবে দেখে। তো এদিকে নিচে রান্না বসিয়েও দিয়েছি। আজকে রান্না করব সাদা ভাত, ডাল রান্না করবো আর পাঁচমেশালি সবজি দিয়ে নিরামিষ। তো লোকজন আসবে, মাম্মাকে খাওয়াবো, সবাই মিলে খাবে। তো তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে পরিষ্কার করে নিয়েছি ব্যালকনিতে রান্না বান্না হবে। তো এদিকে ডামটাও পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ভাই চলে এসেছিলো, ভাই আমাকে হেল্প করছিল কাজে। তো এদিকে তোমাদের দাদাভাই তো বাজারে গেছে সব বাজার করতে। তারপরে এদিকে দেখো মাম্মাও এদিকে দেখো ফেনা সাবের জল দিয়ে খেলা করছিল। তারপরে এসে গেছে বর্দি, পটল। তো সবাই মিলে এদিকে কাজবাজ শুরু হয়ে গেছে। তারপরে এদিকে ছাদের মধ্যে তিরপল টানানো হচ্ছিল, কেননা রোদে খাওয়ানো কীভাবে দিবে। তো এদিকে দেখো রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। তারপরে এদিকে তোমাদের দাদাভাই বেলুন দিয়ে সাজাচ্ছে। তারপরে এদিকে দেখো ঠাকুরের জন্য একটা জলচকি আনা হয়েছে ঠাকুরকে বসানোর জন্য। তো এদিকে দেখো বেলুন দিয়ে অর্ধেকটা সাজানো আছে। আর এদিকে দেখো রোদটা খুবই দিয়েছে। তারপরে আমাকে আমার ভাই দেখো হেল্প করছিল, মানে আমার দিদা শাশুড়ি দিদিভাই রান্না করছিল ভোগের রান্নাটা। তো এদিকে ভাইও হেল্প করছিল। তারপরে এদিকে দেখো প্রায় কমপ্লিট, অর্ধেক হয়ে আছে। তারপরে এদিকে দিদিভাই পায়েস নিয়ে চলে আসলো, ভোগের রান্না এগুলো। তো আমি তো ধরতে পারবো না। আর এদিকে দেখো বেলুনটা অর্ধেক ফুল সাজানো প্রায় হয়ে গেছে। তো এদিকে দেখো সবজি কাটা শুরু হয়ে গেছে, তখনই দেখালাম। তো এদিকে দেখো লুচি ভাজা হয়ে যাচ্ছে। তারপরে এদিকে লোকনাথ ঠাকুরকে প্রসাদ খাইয়ে তারপরে এখন বিসর্জন দেওয়া হবে। তো তোমাদের দাদাভাই চলে গেল বিসর্জন দিতে, ঠাকুরকে নিয়ে চলে গেল। তারপরে এদিকে দেখো রান্নাও প্রায় শেষের মধ্যে। আর এইদিকে মাম্মাকে খাইয়ে দিলাম, তারপরে এনে নিয়ে মাম্মাকে ঘুম পাড়াচ্ছিলাম। তারপরে এদিকে দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আর এদিকে তো সমস্ত কিছু রান্না করে রেখে দিয়েছে। আর এই যে এই চকিটা ঠাকুরের জন্য আনা হয়েছে। তারপরে চলে আসলো নতুন ঠাকুর, লোকনাথ ঠাকুর চলে আসলো। তোমার দাদাভাই আর আমার ভাইয়া যে গিয়ে নিয়ে আসলো। তারপরে এদিকে তোমার মামনি আর ভাইয়া এদিকে বসিয়ে দিল ঠাকুরকে। আর ঠাকুরের মুখটা আজকে এত সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আমাদের এবার। তারপরে এদিকে মামনি দেখো ফল টল কেটে নিচ্ছিল। তারপরে এদিকে দেখো খিচুড়ি বসানোর জন্য পাঁচমিশালি সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছিল, আমার বড় ননদ রান্না করছিল। তো এদিকে দেখো চেয়ার টেবিল আনা হয়ে গেছে। আর এদিকে তো অনেকটা রোদও, তো কী করা যাবে। তারপরে এদিকে ঠাকুরমশাই চলে আসলো, ঠাকুরমশাই আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করলো। তারপরে এদিকে বাচ্চা কাচ্চারা সবাই মিলে গান বাজাচ্ছিল। সবাই বসে গেছে, একটু পরে আমাদের পুজো শুরু হয়ে যাবে। আর এদিকে আমি ভিডিও একটু শ্যুট করে নিলাম, নিজের মুখটা দেখো কেমন দেখা যাচ্ছে। আমি পুজো করতে পারবো না, সেটাই আমার মনটা খারাপ। তো এদিকে কী করবো। তারপরে দেখো মাম্মা দেখো গান গাচ্ছে, সবাই ওকেই দেখছিল মাইক দিয়ে, দেখো কীভাবে গান গাচ্ছে ওই। তোমার দাদাভাই মামুনি দেখছিল একভাবে। তোমার দাদাভাইকে বললাম একটু তাকাও, একটু ভিডিও করছি। তারপরে তো এদিকে ঠাকুরকে ধূপ ধরানো হয়েছিল। আর একবার একটু অন্ধকার হয়ে গেছিলো ডাইনিংটা। তারপরে তো এদিকে পুজো টুজো শুরু হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এবার খুব আনন্দ হয়েছে, বেশিরভাগ মাম্মাও ছিল, মাম্মাও এবার আনন্দ করেছে, নাচ করেছে। তারপরে এদিকে তো মামুনি, বর্দি আর তোমার দাদাভাই অঞ্জলিটা দিয়ে দিল। তারপরে কি আজকে মেনু আছে, অর্ধেক মেনু নিয়েছি আর অর্ধেক পারিনি, কেননা জল শেষ হয়ে গেছিলো, লাইন ছিল না আমাদের বাড়িতে। যতটুকু জল ছিল ততটুকু দিয়ে রান্নাবান্না হচ্ছিলো। তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর লোকজন আসা শুরু হয়ে গেছিলো। তারপরে দেখো রাত্রেবেলা তার ভিডিও করা হয়নি। তারপরে ভোরবেলা দেখো কি বৃষ্টি হয়েছে, সকালবেলাতে দেখো একবার টবগুলো ভর্তি হয়ে আছে আর আমাদের মাঠগুলোও একবারে ভর্তি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানি।